হ্যালো এভরিবডি, দিস ইজ তোফাইলক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের বোর্ডে আমি বেশ কিছু ইন্টারেস্টিং বাক্য লিখেছি। বাক্যগুলিকে আগে আমরা একটু পড়ে নিই, ঠিক আছে? তুমি বন্ধুত্বের যোগ্য নও, তুমি ক্ষমার যোগ্য নও, আমি তোমার যোগ্য নয়, সে এটার যোগ্য নয়, তুমি ভালোবাসার যোগ্য নও, তারা এই পুরস্কারের যোগ্য নয়, শ্যাম শিক্ষক হওয়ার যোগ্য নয়, আমি তোমার ভালোবাসার যোগ্য নয়, সে ঘৃণার যোগ্য নয়। ঠিক আছে, আশা করি এই বাক্যগুলিকে পড়লাম তো বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলো আমরা কিন্তু রেগুলারলি ব্যবহার করে থাকি আমাদের ডে টু ডে লাইফে, রাইট? সো দ্য পয়েন্ট ইজ, এই বাক্যগুলিকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে, ঠিক আছে? সো এই বাক্যগুলিকে যদি তোমরা ইংরেজিতে বলতে চাও তাহলে এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা ফর্মুলা শেয়ার করব, যে ফর্মুলাটা ব্যবহার করে তোমরা এরকম ধরনের বাক্যগুলো খুব সহজেই তৈরি করতে পারবে। ঠিক আছে, দেখো আমি চাইলে এই 9টা বাক্য রয়েছে ট্রান্সলেট ইংলিশে করে দিতে পারবো। সো আমি চাই যে তোমরা নিজে থেকে যেন বাক্য তৈরি করতে পারো এরকম ধরনের। সো নিজে থেকে বাক্য তৈরি করতে গেলে কি করতে হবে? আমাদেরকে প্যাটার্নটাকে বুঝতে হবে, ফর্মুলাটাকে বুঝতে হবে, আর সেই ফর্মুলাটা আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো দেখো এই বাক্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমরা প্রথমে এই বাক্যগুলোকে ট্রান্সলেট করব কিভাবে ইংলিশে, তার জন্য আমরা আগে একটা গঠন ফলো করব, একটা গঠনটাকে নিয়ে আগে আলোচনা করব যে কি কি নিয়মে, কি কি ফর্মুলাটার মাধ্যমে এরকম ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে বলতে পারবো, রাইট? ওকে, তো গঠনটা হবে এরকম যে সাবজেক্ট থাকবে প্লাস কি থাকবে, ডন্ট অথবা ডাজন্ট প্লাস ডিজার্ভ প্লাস আদার্স। বুঝতে পারলে? কি থাকবে? সাবজেক্ট থাকবে, ডন্ট অথবা ডাজন্ট থাকবে, প্লাস ডিজার্ভ থাকবে, প্লাস আদার্স। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলে? প্লাস আদার্স, রাইট? তো এইটা হচ্ছে গঠন, কারণ এই গঠনটাকে ফলো করলে আমরা কিন্তু এই বাক্যগুলোকে খুব সহজেই ট্রান্সলেট করতে পেরে যাবো, সহজে ইংলিশে বলতে পারবো। তো কি থাকবে দেখো, সো সাবজেক্ট ডন্ট অথবা ডাজন্ট, মানে দুটোর মধ্যে একটা ওটা সাবজেক্ট অনুসারে বসাতে হবে, প্লাস থাকবে ডিজার্ভ প্লাস আদার্স। ওকে, তো প্রথম বাক্যটা কি বলছে, আমরা এই নিয়মটাকে ফলো করে আমরা এই বাক্যগুলোকে ট্রান্সলেট করছি কিভাবে একটু দেখে নাও। ঠিক আছে, তুমি বন্ধুত্বের যোগ্য নাও, তুমি বন্ধুত্বের যোগ্য নাও। তো প্রথমে আমাদেরকে দিতে হবে কি, সাবজেক্ট বুঝবে, ইউ। ইউ মানে কি তুমি, তাহলে আমরা প্রথমে কি নিলাম, এখানে আমরা নিলাম ইউ। ঠিক আছে, ইউ দিলাম। কি বলছে, তারপরে ডন্ট অথবা ডাজন্ট বসবে। তো ইউ এর পরে ডাজন্ট বসবে না ডন্ট বসবে? আমি বলে দিই, ইউ এর পরে ডন্ট বসবে। ওকে, ডাজন্ট শুধু কখন দিব আমরা? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, কেবলমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজন্ট, বাকি সব ক্ষেত্রে ডন্ট। তো আমরা এখানে ডন্ট দিব, ইউ ডন্ট, তারপরে ডিজার্ভ, তারপরে আদার্স, মানে যে ইউ ডন্ট ডিজার্ভ মানে তুমি যোগ্য নও, কিসের যোগ্য নও? বন্ধুত্বের। তখন আমরা কি দেব এখানে? ফ্রেন্ডশিপ। আশা করি বুঝতে পারলে। দেখো, ইউ ডন্ট ডিজার্ভ ফ্রেন্ডশিপ, তুমি বন্ধুত্বের যোগ্য নও। ক্লিয়ার? তার মানে দেখতে পেলে আমরা আগে সাবজেক্ট নিয়ে নিলাম, দেখো সাবজেক্ট ইউ নিয়ে নিলাম। ক্লিয়ার? ডন্ট অথবা ডাজন্ট আমি তো বলে দিলাম যে সব ক্ষেত্রেই ডন্ট বসবে, শুধু থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে কিন্তু ডাজন্ট বসবে, না হলে বাকি সব ক্ষেত্রে ডন্ট। তো আমরা ডন্ট নিলাম, প্লাস ডিজার্ভ নিয়েছি, প্লাস আদার্স মানে যে জিনিসটার যোগ্য নয় সেই জিনিসটাকে আমাকে ইংলিশে বসাতে হবে। তো বন্ধুত্বের অর্থাৎ বন্ধুত্বের ইংলিশ কি হবে? ফ্রেন্ডশিপ। তো কি বলছে, ইউ ডন্ট ডিজার্ভ ফ্রেন্ডশিপ, অর্থাৎ তুমি বন্ধুত্বের যোগ্য নও। ক্লিয়ার? সো যখন আমরা এরকম ধরনের বাক্যগুলো ইংলিশে বলার চেষ্টা করব, বলবো, তো আমাদেরকে এই প্যাটার্নটাকে ফলো করতে হবে। দেখো সেম প্যাটার্নে আমি তারপরেরটা করছি, তুমি ক্ষমার যোগ্য নও। কি বলছে? তুমি ক্ষমার যোগ্য নও। এরকম ধরনের বাক্য তো বলে থাকি যে তুমি ক্ষমার যোগ্য নও, এত বড় ভুল করে দিচ্ছে হয়তো, তার জন্য আমরা এরকম ধরনের বাক্যগুলো বলে থাকি যে তুমি ক্ষমার যোগ্যই নও। তো এটাকে কি বলবো? একই সেম প্যাটার্ন ফলো করব। কি আছে? সাবজেক্ট, আবার তুমি আছে, তার মানে কি হবে? ইউ। ইউ আবার ডন্ট দিলাম,
ডোন্ট ডিজার্ভ, ইউ ডোন্ট ডিজার্ভ কি ক্ষমা, ক্ষমার ইংলিশ কি দেবো এখানে ফরগিভনেস হয়ে গেল। দেখো তাহলে কি হচ্ছে ইউ ডোন্ট ডিজার্ভ ফরগিভনেস, অর্থাৎ তুমি ক্ষমার যোগ্য নও। ক্লিয়ার, একদম সহজ, একদম ইজি, ঠিক আছে। আমি তোমার যোগ্য নয়, আমি তোমার যোগ্য নয়, এখানে সাবজেক্ট কি আছে আমি, তার মানে কি হবে আই, আবার বলে দিলাম আই, সেম একই প্যাটার্ন, আই ডোন্ট ডিজার্ভ ইউ হয়ে গেল। আমি তোমার যোগ্য নয়, আই ডোন্ট ডিজার্ভ ইউ। ক্লিয়ার, আই ডোন্ট ডিজার্ভ ইউ, ইট মিন্স আমি তোমার যোগ্য নয়। বুঝতে দেখতে পাচ্ছ এই প্যাটার্নটাকে, এই ফর্মুলাটাকে ফলো করো, সিম্পল একদম, তুমি এরকম ধরনের বাক্য হাজার হাজারটা তৈরি করতে পারবে, রাইট। তারপরে কি বলছে, সে এটার যোগ্য নয়, সে এটার যোগ্য নয়। এবার এখানে সে ইংলিশ কি হবে হি, তো এখানে এবার হি চলে এলো, তাহলে আমরা জানি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য কিন্তু আমরা ডোন্ট নিব না, কি নিব ডাজন্ট। তাহলে হি ডাজন্ট, সেম প্যাটার্ন ডিজার্ভ, হি ডাজন্ট ডিজার্ভ এটা ইংলিশ কি দেব দিস দিতে পারি অথবা ইট দিতে পারি, তো আমরা ইট দিলাম। তাহলে কি বলতো হি ডাজন্ট ডিজার্ভ ইট, অর্থাৎ সে এটার যোগ্য নয়। ডাজন্ট অ্যাকচুয়ালি আছে ডাজ নট, মানে আমি কন্ট্রাকশন ফর্মে এই ওয়ার্ডটাকে লিখেছি, মানে ওয়ার্ড দুটোকে লিখেছি, ঠিক আছে। হি ডাজন্ট ডিজার্ভ ইট মানে কি বলতো সে এটার যোগ্য নয়। ক্লিয়ার, তারপরে কি বলছে তুমি ভালোবাসার যোগ্য নও, তুমি ভালোবাসার যোগ্য নয়, খুব ইন্টারেস্টিং বাক্য। ওকে, আমরা প্রতিদিন এরকম ধরনের বাক্যগুলো কিন্তু শুনে থাকি এবং বলে থাকি। সো এটাকে ইংলিশে কিভাবে বলবে, আবার কি আছে সাবজেক্ট ইউ আছে, তাহলে ইউ থাকলে কি নেব আমরা ডোন্ট, ইউ ডোন্ট ডিজার্ভ লাভ হয়ে গেল, ইউ ডোন্ট ডিজার্ভ লাভ, তার মানে কি তুমি ভালোবাসার যোগ্য নও। একদম সহজ, ইজি পিজি, নো প্রবলেম, ওকে, এভরিথিং ইজ ফাইন, রাইট, একদম সহজ। ওকে, হয়ে গেল। তারপরে কি বলছে, তারা এই পুরস্কারের যোগ্য নয়, তারা এই পুরস্কারের যোগ্য নয়, তো তারা দিয়েছে, তার মানে কি হবে এখানে দে, আমরা জানি দে মানে তারা, তাহলে দে হচ্ছে থার্ড পারসন, কিন্তু এটা থার্ড পারসন প্লুরাল, তার জন্য আমরা ডোন্ট নেব, ঠিক আছে। তাহলে দে ডোন্ট, আবার সেম প্যাটার্ন ডিজার্ভ, কি ডিজার্ভ করে না, দে ডোন্ট ডিজার্ভ এই পুরস্কারে, এই পুরস্কার মানে তারা এই পুরস্কারের যোগ্য নয়, তাহলে আমরা কি নেব পুরস্কার ইংলিশ কি প্রাইজেস, তাহলে দে ডোন্ট ডিজার্ভ দিস প্রাইজ, রাইট, হয়ে গেল। দে ডোন্ট ডিজার্ভ দিস প্রাইজ, তারা এই পুরস্কারের যোগ্য নয়। ক্লিয়ার, বুঝতে পারছো, মানে প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করো, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফর্মুলা, দ্য প্যাটার্ন, দ্য স্ট্রাকচার, ওকে, তাহলে একদম এরকম ধরনের বাক্য নিজে থেকে ইউ ক্যান মেক 100 of sentences like this, okay, if you understand carefully the structure of this sentence, right, তুমি যদি এই সেন্টেন্সের মানে স্ট্রাকচারটা ঠিকঠাক বুঝতে পারো, তাহলে নিজে থেকে আদর্শটা বাক্য তৈরি করতে পারবে, হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে, রাইট। আর আমি চাই যে তোমরা নিজে থেকে বাক্য তৈরি করতে শিখো, ওকে। শ্যাম শিক্ষক হওয়ার যোগ্য নয়, শ্যাম শিক্ষক হওয়ার যোগ্য নয়, তাহলে এখানে শ্যাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, রাইট, তাহলে এখানে আমরা কি দিলাম শ্যাম, শ্যাম, এবার থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি নিব ডোন্ট নিব না ডাজ নিব, ডোন্ট নিব না মানে ডাজন্ট নিব, অবশ্যই আমরা ডাজন্ট নিব, ডাজন্ট, শ্যাম ডাজন্ট কি বলছে শিক্ষক হওয়ার যোগ্য নয়, শ্যাম ডাজন্ট ডিজার্ভ, আগে ডিজার্ভটা দিয়ে দিই, ডিজার্ভড টু বি আ টিচার, দেখতে পাচ্ছ, তাহলে দেখো Sam doesn't deserve to be a teacher, okay, এটা একটু ফাঁকা করে লিখি তাহলে বুঝতে পারা যাবে। Sam doesn't deserve to be a teacher, অর্থাৎ শ্যাম শিক্ষক হওয়ার যোগ্য নয়। ক্লিয়ার, বুঝতে পারছো, দিস ইজ সো ইজি, রাইট। তারপরে কি বলছে, আমি তোমার ভালোবাসার যোগ্য নয়, তো এটাকে ইংলিশে কি বলবে, আই, এখানে আমি লিখে দিলাম ডোন্ট, একই প্যাটার্ন, যেহেতু আই আছে তার মানে ডোন্ট দিব, ডোন্ট এনেছি, তারপরে কি ডিজার্ভ, তাহলে আই ডোন্ট ডিজার্ভ ইওর লাভ, তোমার ভালোবাসা, তার মানে কি দেবো ইওর লাভ, বুঝতে পারছো।
তাহলে আই ডোন্ট ডিজার্ভ ইওর লাভ, ইট মিনস আমি তোমার ভালোবাসার যোগ্য নই। ক্লিয়ার? এবার সো দেখলে যে কিভাবে আমি এই প্যাটার্নটাকে মানে এই স্ট্রাকচারটাকে ফলো করে, ঠিক আছে, আমি এই সবগুলোকে ট্রান্সলেট করে দিলাম ইজিলি ভাবে। এন্ড আই থিঙ্ক তোমরাও পারবে এটাকে মানে এরকম ধরনের বাক্যগুলো তৈরি করতে এই প্যাটার্নটাকে ফলো করে। সো আশা করি এরকম ধরনের বাক্যগুলো কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে তোমরা বুঝতে পেরে গেছো। ওকে, সো আর শেষে একটা কি রয়েছে, 9 নম্বরে রয়েছে সে ঘৃণার যোগ্য নয়। ওকে, সো এই বাক্যটার ইংরেজিতে কি হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।